আসসালামু আলাইকুম। ইদানিং দেখা যাচ্ছে যে সৌদি আরব থেকে সফর জেল খেটে বাংলাদেশে যেয়ে কিছু লোক এয়ারপোর্টে যে সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দেয় যে আমার আকামা কাগজপাতি সব বৈধ আছে, তারপরেও সৌদি সরকার আমাদেরকে জেল খাটায় পাঠায় যাচ্ছে। সৌদি আরবে ফ্রি ভিসা বলতে কিন্তু কোনো ভিসা নাই। ওরা মালিকের সাথে কন্ট্রাক্ট করে বাইরে কাজ করে বেড়ায়, যা সম্পূর্ণ অবৈধ। আবার এক জেলার লোক অন্য জেলায় কাজ করা, এটাও কিন্তু অবৈধ। আবার আকামা বা ওয়ার্ক পারমিট কার্ড, এটে যে পেশা লেখা থাকে সেই পেশা ছাড়া অন্য পেশায় কাজ করা, এটাও অবৈধ। এরা অপরাধ ছাড়া কাউকে পাঠাচ্ছে না বাংলাদেশে। এরা যদি কোনো কোম্পানির বৈধ লোককে ধরে পাঠায় দেয়, সে কোম্পানি সরকারের বিরুদ্ধে কেস করবে না যে আমার কর্মীকে কেন তুই দেশে পাঠায় দিলি। এই যে ওরা যে এয়ারপোর্টে যে যেসব গল্প সল্প দেখছে, একবার সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। সৌদি সরকার ওই করোনার সময় থেকে কিছু অ্যাপস ফোনে রাখা বাধ্যতামূলক করছে, অ্যাপসি, তাওয়াক্কাল না, ইত্যাদি ইত্যাদি, এরকম কিছু অ্যাপ। মানে ওই অ্যাপটা ফোনে থাকলে পারা ওর লোকেশান, ও কী করতে, ওর গতিবিধি সব কিন্তু সরকার যদি ইচ্ছা করে ওরে খুঁজে বের করতে পারে। এছাড়া সৌদি আরবে থেকে কোনো লোক যদি ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে কোনো পোস্ট টোস্ট করে অথবা এই দেশের সরকার সম্পর্কে কোনো বাজে মন্তব্য করে, এগুলো কিন্তু অটো ট্র্যাকিং হয়ে যায় এবং প্রশাসন এটা জেনে যায়। আর এদেশে শুধু যে মানে বাংলা ভাষায় বললেই যে তারা বোঝেন এমন কিছু না। বাংলাদেশের রোডে যে ক্যামেরা লাগাইছে না, অটো মামলা হয়ে যাচ্ছে এরকমের, এগুলো এই জাতীয় কথা কেউ যদি বলে বা কোনো ভিডিও করে, সেটা সরকারের কাছে এমনি চলে যায়। তারা পরবর্তীতে ওই লোকের লোকেশন ট্র্যাক করে ওরা ধরে ফেলতে পারে। এছাড়া ফোনে যদি কেউ ওই যে ভিপিএন, মানে দুষ্টু ভিডিও, এইগুলো দেখার জন্য ভিপিএন ডাউনলোড করে রাখে, ওরা তো বুঝতে পারে যে কার ফোনে ভিপিএন আছে, ওরেও ধরে ফেলতে পারে। এটাও কিন্তু সম্পূর্ণ অবৈধ। এইসব অন্যায়ের সাথে জড়িত থাকলে তার আকামা বৈধ থাকুক না থাকুক, এটা কোনো কিছু দেখার বিষয় না, পুলিশ ধরে ওরে পাঠিয়ে দিতে পারে। কোনো দেশের লোক কিন্তু কোম্পানির কাজে এসে কোম্পানি থেকে পালায় যায় না, একমাত্র বাংলাদেশিরাই এই কাজ করে। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর কেস মামলার ভয়ে অনেকেই দেশ ছাড়ছে। দেশ ছেড়ে দেশে আসে, এরা তো কোনো কাজ কাম কিছু জানে না, একমাত্র চাঁদাবাজি ওই নেতার পাশে দৌড়ানো ছাড়া। এরা এদেশে এসে কী কাজ করবে? ওই বাধ্য হয়ে ওই খারাপ পথে চলে গেছে, অপহরণের সাথে জড়িত হয়ে গেছে। ওই লোকজন এর মাঝে দুজনের মেরেও ফেলছিল অপহরণ করে, তারপরে ওদেরকে পুলিশ ধরছে, ধরে শুনছি যে কয়েকজনের ফাঁসি টাসি দিয়ে দিছে। এইসবের কারণেই বাংলাদেশিদের প্রতি ওরা পুরো ক্ষিপ্ত হয়ে গেছে। এই জন্য বাংলাদেশের ধরে ধরে পাঠা যাচ্ছে। আমার এক মুদিরের কথা বলি, ও আমারে খুব ভালোবাসে, ও বাংলাদেশিদেরকেও ভালোবাসে। গরিব ওই আশেপাশে যে যারা রাস্তায় কাজবাজ করে ওদেরকে মাঝে মাঝে হাতিয়ার টাতিয়া দেয়, আমি নিজেই দেখি। ওই লোক দোকানে গেছে, কিছু মাল কিনছে 150 টাকার মতো, তা ওই টাকা ভাঙটি নেই। টাকা ভাঙটি না থাকলে ওরা 500 টাকার নোট ছিল, ওই 500 টাকার নোট দিয়ে আসছে, কইছে যে পরবর্তীতে আমি নিবানি। উনার বাসার পাশেই, একটু দূরে আর কি। ওই দোকানে পরবর্তীতে গেছে, সে আবার ওই দোকান থেকে চলে গেছে। ওই দোকান মালিক বলে কি যে সে এখন নাই, সে আইছিল কয়েকদিন কাজ করার জন্য, সে চলে গেছে। সে টাকা আমি জানি নে। পরে কয়েক আমি ঠিক আছে দেখবি, তারা ফোন দিয়েছে কয়েকদিন, কয়েকটি আমি টাকা দিয়ে দেবানি। ওই তার ফোন নাম্বার আমারও দিয়েছে, আমি কয়েকদিন ফোন করছি, আমি দিয়ে দেবেন, আমি খুব সমস্যার মধ্যে আছি, আমি হট করে চলে আসছি অমুক জায়গায় কাজে, এই সেই। ঠিক আছে, পরবর্তীতে ও ফোন বন্ধ, আর যোগাযোগই রেখে না। ওর পরেতে আমার এই যে মুদির, ও বাংলাদেশিকে দেখতেই পারে না। উনি এই যে পেয়ারা গাছ লাগাইছে মসজিদের কাছে কয়েকটা, ও হয়তো ছিঁড়ে নিয়ে যায়, মানুষ ছিঁড়ে নেয় কিন্তু ইন্ডিয়া পাকিস্তানি ওরাই, কিন্তু কয় বাঙালিরা নিয়ে যায়, বাঙালিরা। কিন্তু আমার অত্র এই যে আমি যে মহল্লায় থাকি, এই মহল্লায় 2-3 জন অনলি বাংলাদেশি আছে, আর সব কিন্তু বাইরে। তারপরেও ওই আমারে খালি কয় কি যে ওই বাঙালিরা যা পায় তাই খায়, ও আমার পেয়ারা ছিঁড়ে নিয়ে যায়, এই সেই। মানে কথায় কথায় উদাহরণ দিতে গেলে বাংলাদেশিকে নিয়ে দেয়। আর আমি তো কিছু বলতে পারি না। আমি ওরা কয়েকবার বলছি, দেখে এখানে তো বাংলাদেশি নাই, একমাত্র আমি আর এই পাশে একজন ছাড়া, আর কিনে নেবি। তারপরেও ও কয়ে যায়। আর আমি কী করবো, জানি যে আসলে তো বাঙালি ওর সাথে খারাপ ব্যবহার করছে। আর একটা বিষয় বলি, আমার অফিস টাইম হচ্ছে 9টায়। তা 9টার আগে আমি অফিসে আসি, আমার অফিস আর রুম পাশাপাশি। আর ওরা আসে 9টার দিক, আর 5টায় চলে যায়। তা এই 9টার ঠিক আগ মুহূর্তে আমাদের এক বাংলাদেশি ভাই আছে, রেমিটেন্স যোদ্ধা, ওই যে আছে অপেক্ষায়, ওই যে ওইখানে। ও ঠিক যখন 9টা বাজবে, 9টা বাজার 10 মিনিট আগে ও এখানে এসে উপস্থিত। ওদের অসহায়ত্ব দেখে সৌদি আরবের অনেক লোক ওদেরকে খাবার টাবার দেয়, ঠান্ডা পানি টানি ব্যবস্থা করে। ঠিক আছে, ওরা যত লোকে খাবার দেয় সব লোকের খাবার ওরা নেয়। খাবার নিয়ে ওই খাবারগুলো মানে ডিউটির শেষে ওই সব খাবার গুছাইয়ে হয়তো 2-1 প্যাকেট রাখে, আর বাদ বাকি সবগুলো ডাস্টবিনে ফেলাই দিয়ে চলে যায়।
ঠিক আছে। এই সব মানে একদিন 2 দিন এই খাবার যে ফেলাই দিয়ে যায় এইগুলো আবার সৌদিরা দেখছে, দেখে ওরা আবার ওটা ভিডিও করছে, ভিডিও করে ওই যে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবে সব সাইডে দিছে, সাইডে দিলি পুরো সৌদি আরবের লোকজন জানে গেছে, জানে যে বলে কি যে এদেরকে আর সাহায্য দেওয়া যাবে না, একবার ডাইরেক্ট সরকারের তো নিষেধ। এই যে দেখেন আমাদের অফিসের সামনে এসে দাঁড়ায় আছে, মানে একটা লজ্জার তো একটা বিষয়, বাংলাদেশ হিসাবে একটা দেশের বদনাম না। আমাদের অফিসের সময় হয়ে গেছে, 8-10 মিনিট সময় বাকি আছে, এখন মুদিররা আসবে। এই যে আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাই চলে আসছে, এই যে উনি এখানে এসে ওই আমাদের মুদিররা আসবে ওই অপেক্ষা আছে, ওর সামনে দিয়ে ঘোরাঘোরা করবে, ওই একটু রোড মোড ঝাড়ু দেবে। আসলে কিন্তু রোড পরিষ্কার, এখানে কিন্তু কোনো ময়লা নাই, এই যে একবারে পরিষ্কার ঝকঝকে, ঠিক আছে। তারপরেও উনি এই যে খালি এডে করতেছে। এই যে কিছুদিন আগে 2জন মহিলা এই জায়গায় একটা গাড়ির মধ্যে খানা খাচ্ছে, ও যাইয়ে সেই গাড়ির চারপাশ থেকে ঘুরতেছে, ঝাড়ু দিচ্ছে, এটা করতেছে, মাঝে মাঝে উকি দিচ্ছে। আমার এখান থেকে ওটা দেখে আমারই মেজাজ গরম হয়ে যাচ্ছে। তাহলে ওই গাড়ির মধ্যে ওই মহিলাদের কেমন লাগে? এখন ওই মহিলা যদি পুলিশে রিপোর্ট করে, ওরা তো ধরেই এক্সিট করে পাঠিয়ে দেবে। আর ও এয়ারপোর্টে যে কান্দে কবে কি যে আমার আকামা আছে, সব কিছু বৈধ, তারপরেও আমার ধরে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বাঙালিদের অবস্থা। এই যে আমার মুদির এসে গেছে, আর উনি অপেক্ষায় আছে, এই যে শিকারের অপেক্ষায়, এই যে সামনে দিয়ে ঘুরতেছে, ঠিক আছে, গামছা মাথায় দিয়ে এই যে দাঁড়াইছে ওখানে, ঠিক আছে। মাঝে মাঝে তাকাবে, সালাম দেবে। ফজরের নামাজ পড়তে আমি যখন যাই, আমি প্রতিদিন বাড়ি থেকে সুন্নত নামাজ পড়ে যাই, দেখি কি যে ও সামনে দিয়ে এরকমের অভিনয় করতেছে, রোড ঝাড়ু দিচ্ছে, এটা ওটা করতেছে, মানে সৌদিকের সামনে দিয়ে ঘুরতেছে। আর যে আকামত দেয় ওই সময় উনি অজু করতে যায়, অজু করে ঢোকে, নামাজ শেষ হওয়ার সাথেই ও বাইরে চলে আসে। বাইরে এসে সিঁড়ির পর যেখান দিয়ে নামবে লোকজন, সেই জায়গায় বসে থাকে, মানে জুতো আর মোজা পরে, মানে যতক্ষণ পর্যন্ত মসজিদের লোকজন বাইরে শেষ নয় ততক্ষণ ওর জুতো মোজা পরা শেষ হবে না। মানে আমি বাঙালি হিসেবে আমি লজ্জায় মরে যাই যে কী রে, আমাদের কি টাকা দিয়ে এসে, অনেকে মনে করতে পারেন যে গরিব, আসলে কিন্তু গরিব না। এর 2 ভাই ইটালি, ওই 9 বছর সৌদি আরব থেকে গেছে, বাড়ি কিন্তু দোতলা বিল্ডিং, ছেলেরে আবার ইটালি পাঠানোর জন্য এই করতেছে। এই যে দেখো, এই যে আইগো চলে আসতেছে, সালাম দিচ্ছে, কি একটা অভিনয়, ঠিক আছে। এই যে শিকার হাতে চলে আসলো, ঠিক আছে, যাক সাকসেস, ধন্যবাদ। মানে ওর কাজ এইটাই, মানে আসে সামনের পর আসবে, যে রোড পুরো পরিষ্কার, তারপরেও এই যে ওর অভিনয়, ঠিক আছে। আর এই লোককে এখন যদি পুলিশে দেখে ওরা ধরেই পাঠিয়ে দেবে। ও এয়ারপোর্টে যেয়ে সাংবাদিকের কাছে কান্দে বলবে যে আমার আকামা বৈধ, সব কিছু বৈধ, তারপরেও সৌদি পুলিশ আমারে ধরে পাঠিয়ে দিয়েছে, এদেশের ইনসাফ নাই, এদেশের অ্যাম্বাসি কোনো বাংলাদেশি লোকেদের কোনো গুরুত্ব দেয় না, ঠিক আছে। আজকে এই যে এই বিষয়টা দেখালাম, যারা ওই সব ভিডিও দেখে বাজে মন্তব্য করেন তাদেরকে চাক্ষুষ দেখালাম। ধন্যবাদ সবাইকে।